গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে স্থানীয় দুগমুশ গোত্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে এই সংঘর্ষ হয়। ২ বছরের রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সিভিল ডিফেন্সের তথ্য মতে প্রথম ২৪ ঘন্টায় ৫ লাখেরও বেশি মানুষ নিজ ভূমিতে ফিরেছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গাজাবাসীরা। এদিকে মানবিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া নিয়েও জটিলতা দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী রোববার থেকে মিশরের রাফা সীমান্তে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। জাতিসংঘের তথ্য মতে প্রায় ১,৭০,০০০ মেট্রিক টন খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গাজার বাইরে আটকে আছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। এতে যোগ দেবেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার, সৌদি আরব সহ ২০টিরও বেশি দেশের নেতারা। ধারণা করা হচ্ছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধে কার্যকর ঘোষণাপত্র আসতে পারে এই সম্মেলনে। এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় হামাস ও ইসরায়েল বন্দি বিনিময় শুরু হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।